মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আজকে হচ্ছে একটা বিশেষ দিন। তার কারণ আজকে হচ্ছে মহাদ্বাদশী। মহাদ্বাদশী এই কারণে বললাম কারণ গতকালকে ছিল ভৈমী একাদশী বা ভীম একাদশী, বা অনেকে এটাকে জয়া একাদশী বলে। তো বছরের চারটে, এমনিতে তো মাসে দুটো করে একাদশী থাকে, তার সঙ্গে সঙ্গে বছরের চারটে একাদশী থাকে যেগুলো বিশেষ একাদশী থাকে। আর এখানে মেয়ে ঘুম থেকে উঠে উঁকি মারছে, যাই হোক ওকে দেখা যাচ্ছে না। তো যাই হোক, তো আমরা তো একাদশী করি, এটা এর আগে অনেক ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে তো যেহেতু দ্বাদশী, হাজবেন্ড রবিবার আড়তের চাপ ছিল, আড়তের চাপ থাকে, এটা এটা জানা কথাই আর কি। তো সেই কারণে হাজবেন্ড তো চলে গেছে আরতে ভোরবেলা উঠে। অবশ্যই দ্বাদশী যে পারণে যে টাইম থাকে সেই টাইমে পারণ ভঙ্গ করার জন্য কিছু জগন্নাথের চাল প্রসাদ রাখা থাকে বাড়িতে, তো সেইটা নিয়ে গিয়েছিল। তো এখন আমি এসেছি রান্নাঘরে, রান্না শুরু করব। আর নিশ্চয়ই আমার আশপাশে প্রচুর নয়েজ পাচ্ছ, যে কারণে আমি অন ভিডিওতে ভয়েস দিতে পারি না। সেটা হলো আমাদের বাড়িটা একদম রাস্তার ধারে, মানে আমাদের বাড়িতে নয়, মানে আমরা যে বাড়িতে থাকি আর কি, একদম রাস্তার ধারে প্রচুর আওয়াজ আসে। তো সেই কারণে আমি দিই না। বেশিরভাগ সময় যদিও ভিডিওতে কথা বলি সেটা ঘর থেকে বলি। আজকে আমি এখন রান্নাবান্না করতে চলে এসেছি, কারণ আজকে অত টাইম নেই। 10টার মধ্যে আমি হাজব্যান্ডকে বলেছি বাড়ি আসতে একটু কিছু খেয়ে যেতে, কারণ রবিবারে না 2টো থেকে 2:30 বেজে যায় বাড়ি আসতে আসতে। তো সেই জন্য রান্নাঘরে এসেছি, ভাবলাম ভিডিওটা শুরু করব। তো বেশিরভাগ ক্ষেত্রে তো আমি রান্নাঘরে যখন ভিডিও করি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই, তো আর পরে ভয়েস ওভার দিই। তো আজকে ভাবলাম একটু রান্নাঘর থেকেও ভিডিওটা শুরু করি। তো যাই হোক, চলো, অনেক বকবক করলাম। তোমরা প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে প্লিজ কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন রান্নাবান্না শুরু করি। রান্নাবান্না শুরু বলতে তো প্রথমে ভাতটা তো বসাতেই হবে, আর যেহেতু নিরামিষ নিরামিষ সবজি টবজি রান্না হবে, তো একটু ডালও করবো ভেবেছি। তো এদিকে ভাতের চালটা ভালো করে ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম। এবার এদিকে কড়াইয়ে বসিয়েছি, কড়াইয়ে বসাবো হচ্ছে তোমার ডাল, মুগ ডাল করব সবজি টবজি দিয়ে। মটর ডালটা এখন না খুব একটা ভালো লাগে না খেতে, আর আজকে ভেবেছি বেশ অনেক কিছু একটু একটু করে আর কি রান্না করব। ওদিকে মেয়ে করছে ব্রাশ, ওকে ব্রাশ তো করছে না, সোয়েটারগুলো পরছে। আর এখনও আমাদের এদিকে ঠান্ডা খুব একটা কমেনি। আমি কাজ করছি বলে সোয়েটার টোয়েটার পরিনি, কিন্তু সোয়েটার পরে কিন্তু থাকতেও হচ্ছে। তো যাই হোক, এখানে মেয়ে একটু সে দেখে চলে গেল আমি কি করছি, তারপরে গেল ব্রাশ করতে। আর আমি এদিকে ফ্লাক্সটা তো এখন আর দরকার পড়ছে না, ওই জন্য ধুয়ে রাখলাম যে একবারে জলটা ঝরে গেলে তুলে রাখবো। এই যে ব্রাশ করছে। আর চলো, ও তো ঘুমিয়েছিল বলে বিছানাটা গোছানো হয়েছিল না, বিছানাটাকে গুছিয়ে নিই। বিছানা গুছাতে ওর সঙ্গে কথা বলছিলাম, গল্প টল্প করছিলাম। আর এদিকে এই ব্ল্যাঙ্কেটটা যে, আর এই যে চাদরটা দেখাচ্ছি, এটা সারা বছর আমাদের বিছানায় থাকে। এটা আমার হাজব্যান্ড গলায় জড়িয়ে থাকে। এদের দুই ভাইটি, মানে আমার হাজব্যান্ড আমার ভাসুর, এদের প্রচণ্ড ঠান্ডার ধাত। তো কম বেশি সারা বছরই ওদের ঘুমানোর সময় কান গলা দিয়ে কিছু একটা জড়িয়ে ঘুমাতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো চাদরটা গুছিয়ে নিলাম, ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিলাম। দুটোর মধ্যে একটা ব্ল্যাঙ্কেট তুলে দিয়েছি, একটাতেই হয়ে যাচ্ছে এখন আমাদের তিনজনের। তো সুন্দর করে বিছানা গোছানোর পর চলে এসেছি ছাদে। আর কেন এসেছি দাঁড়াও দেখাচ্ছি। অনেকদিন আগে দেখিয়েছিলাম না, হাজব্যান্ড আলু লাগিয়েছিল, আলুর গাছ বেরিয়েছিল, দেখো কি পরিমাণ আলুর শাক হয়েছে। তো আজকে এখান থেকেই ভেবেছি শাক তুলে নিয়ে যাবো। হাজার হোক বাড়ির ছাদের শাক, এটা কিন্তু একটা আলাদাই স্বাদ হবে। তো এখান থেকে হাজব্যান্ডই বলেছিল যে গাছটা হয়ে যাচ্ছে, তো নিচের দিক থেকে ও কী বলে কিছু কিছু ডাল ভেঙে নিও, তাহলে আরও যেগুলো নতুন করে বেরোচ্ছে সেগুলো বাড়তে জায়গা পাবে। তো সেই জন্য যেগুলো থেকে তোমার ছোটো ছোটো কুশি বেরোচ্ছিলো, সেগুলো থেকে ডালগুলো ভেঙে নিয়েছি যাতে নতুন করে আবার বাড়ে। তো এই দেখো এখানে বেশ অনেকটাই হয়েছে। তো পরে না এতটা কমে গেছিলো আমি বুঝতে পারিনি কমে যাবে। আর শাকগুলো বেশ সুন্দর নরম আছে। তো এটাকে এখন ধুয়ে কেটে নেব। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালটা আজকে তোমার একটু টক ডাল করব। তো মেয়েকে তার আগে যেহেতু ব্রাশ করা হয়ে গেছে, ওকে তো প্রতিদিনের খাবার জানোই যে প্রতিদিনের খাবারে ওকে সকালে প্রথম খাবারটা ওর দুধ ছাতুই থাকে। খুব রেয়ারলি থাকে যখন আমি ওকে দুধ ছাতু দিই না। তো শাকটাও তার মধ্যে কেটে ধোয়া হয়ে গেছে। এদিকে টমেটোটা ভাজছি, টমেটোটা একটু গলে গলে যাবে, তারপরে এর মধ্যে ডালটা দিয়ে দেবো। আর কয়েকটা মটরশুঁটি দিয়েছিলাম, ব্যাস। এবার এর মধ্যে একটুখানি চিনি দেবো, আর হচ্ছে সামান্য একটু আদা বাটা দিয়ে ডালটাকে নামিয়ে নেবো। তারপরে এদিকে না আমি কেটেছি দেখো এক গাদা সবজি, এক গামলা সবজি। আসলে তো কয়েকদিন আগে ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমবাজারে গেছিলাম, ওখান থেকে প্রচুর সবজি এনেছি। এবার যতই ফ্রিজে ভালো করে রাখি, একটা তো টাইম আছে, মোটামুটি 10-11 দিন হয়ে যাচ্ছে। আস্তে আস্তে দেখি সব সবজির মানে হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে সবজিগুলো নষ্ট করার আগে সব কিছু দিয়ে মিক্স একটা সবজি করেছি। যা যা ছিল, পেঁপে, আলু, কুমড়ো, তারপরে বিনস, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, ছিম, যা যা ছিল সব কিছু দিয়ে একটা মেশানো সবজি করব। তো কড়াইয়ে জিরে, আদা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আর এই সবজিগুলো ভালো করে আর কি ধুয়ে নিয়েছি 3-4 বার। এবারে এগুলো সবজিগুলোকে দেবো, এক এক করে অল্প 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 করে ছাড়বো।
তারপরে আর কি, তারপরে দেবো হচ্ছে নুন পরিমাণ মতো, আর হলুদ। কোনো রকম কোনো বাটা মশলা দেবো না, ওই আদা বাটাটা দিয়েছি, বাটা তো না আমি গ্রেট করে দিয়েছি ওটাই। আর তারপরে নুন হলুদ দিয়ে তোমার হচ্ছে একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখবো, রেখে তোমার যতক্ষণ না জল শুকিয়ে আসে ততক্ষণ অবধি ঢেকে ঢেকে রান্না করব। এদিকে আরও কিছু কেটে নিয়েছি, দেখো গাজর, বিনস, টমেটো, ক্যাপসিকাম, তারপরে আদা, লঙ্কা। বেগুনিটা তো আমি ভেবেছিলামই, আসলে হাজব্যান্ডকে ফোন করেছিলাম যে বাড়ি আসো, রান্নাবান্না প্রায় হয়ে এসেছে, তখন বললাম একটু পনির নিয়ে যাচ্ছি। পনির যখন আনবে তাহলে একটু সুন্দর করে একটু চিলি পনির করা যেতেই পারে আজকে, চিলি পনিরটা খাওয়াও হয় না অনেক দিন। তো আর সেই দিকে হতে ওসব জোগাড় করতে করতে এদিকে তরকারিটা বেশ সুন্দর হয়ে এসেছে, আর বেগুনের ব্যাটারটাও করে নিয়েছি। হাজব্যান্ড চলে এসেছে বাড়ি, আর তারপরে কি করলাম, ওই পনিরগুলো নিয়ে আসার পরে পনিরটা একটু ধুয়ে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে তোমার ওকে আগে খেতে দেবো, তো সেই জন্য কয়েকটা সাবুর পাঁপড় ভেজে নিয়েছি, আর দুটো বেগুনি আগে ভেজে নিচ্ছি, গরম গরমটা দিই, পরে আমরা যখন খাবো তখন ভেজে নেব। এই তো হাজব্যান্ডের খাবার সকালবেলা আজকে, ভাত, বেগুনি, পাঁপড় ভাজা, মিক্স সবজি, আর এই যে শাকটা একদম অল্প একটু হয়ে গেছিলো, আর এই হচ্ছে ডাল। তো যাই হোক চলো ওকে এবার খেতে দিই। ওর খাওয়া দাওয়া ওদিকে খাচ্ছে, আর আস্তে আস্তে আমি ওই বেগুনির যে ব্যাটারটা বেঁচেছিল তো সেটা থেকেই তোমার অল্প একটু আর একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছিলাম ওর মধ্যে, মিশিয়ে আর একটু সয়া সস দিয়ে পনিরটাকে ভালো মতো একটু কোট করে নিয়েছিলাম, নিয়ে এটা ভাজছি। আর এদিকে এই যে তো চলে যাচ্ছে, আর আমাদের আজকে বাড়ির সামনে অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে, সেটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। ও চলে যাচ্ছে, আর চলো এবার আমরাও ভেতরে যাই, গিয়ে চিলি পনির রান্নাটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করবো আমরা মা মেয়ে। তো এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম সব কিছু আলাদা করে ভেজে নিয়েছি, আর কড়াইতে দিয়েছি দারচিনি, শুকনো লঙ্কা, হিং ফোড়নে, আর টমেটোটা ভেজে নিচ্ছি। এখনকার টমেটো না মিক্সিতে আর ব্লেন্ড করতে হয় না, একটু লবণ দিয়ে ভাজলে সুন্দরভাবে গলে যায়, এখন যেহেতু দেশি টমেটো পাওয়াই যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো তারপর টমেটোটা গলে যাওয়ার পরে ওর মধ্যে দিয়েছি জিরে, আদা, লঙ্কা বাটা, আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়োটা যদিও আমরা খুব একটা খাই না, কিন্তু এই রেসিপিগুলোতে একটু একটু দিলে না বেশ ভালোই লাগে খেতে। তো এই মশলাটাকে এবার একটু কষাবো, যখন হালকা তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে ওই ভেজে রাখা গাজর, বিনস, ক্যাপসিকাম ওগুলোও দিয়ে দেবো। ওগুলো দিয়ে একটু ভাজা ভাজা করব, করে দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর দিয়েছিলাম সামান্য একটু সয়া সস, আর নামানোর আগে তোমার একটু কর্নফ্লাওয়ার বাটিতে করে গুলে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে রান্নাবান্না, আজকে রান্নাবান্না একদম কমপ্লিট। ওখানে আছে ভাজা বেগুনি আর শাক, এখানে মিক্স সবজি, এখানে আছে ডাল, আর হচ্ছে টমেটো দিয়ে যে টক ডালটা করেছিলাম সেইটা, একটু মটরশুঁটিও দিয়েছিলাম কয়েকটা, আর এইখানে রয়েছে চিলি পনিরটা এত টেস্টি হয়েছিল কি বলবো। রাত্রেবেলা ভেবেছি যে একটু কয়েকটা গরম গরম পরোটা ভেজে নেবো, তাহলে আমাদের খাওয়া দাওয়াটা একদম মানে আর কি পারফেক্ট হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো মেয়েকে এবার স্নান করিয়ে দিই, স্নান করিয়ে রান্নাঘরটা এদিকে তো পরিষ্কার হয়ে গেছে, শুধু কড়াইটা মাজা বাকি আছে। তারপরে মা মেয়ে খাবো, খাওয়ার পরে এখানে দেখো আমাদের বাড়ির সামনে যে ক্লাবটা আছে সেই ক্লাব থেকে একটা অ্যানুয়াল স্পোর্টসের আয়োজন করা হয়েছে, যেখানে মুরগি লড়াই, তারপর অঙ্ক দৌড়, বিস্কুট দৌড়, যেমন খুশি তেমন সাজো, পাখি উড়ে, চিল উড়ে, ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আগে আগে আমরা যে সমস্ত স্কুলের স্পোর্টসগুলো সব কিছুই করানো হবে। তো প্রথমে হয়েছে পতাকা উত্তোলন, তারপরে এখন হচ্ছে এখানে জাতীয় সঙ্গীত। আমাদের এই বাড়ির সামনের এই ক্লাবটা না এই গুণগুলো খুব ভালো, তারা সব সময় সবার থেকে একটু অন্যরকম সব কিছুই করে। তো এখানে এখন অঙ্ক দৌড় শুরু হবে, এখান থেকে দেখে না খুব একটা ভালো লাগছে না, আমরা এখন বাইরেটায় যাব, বাইরে গিয়ে খেলাগুলো দেখব। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।